দুধ কি আমি টাকা দিয়ে কিনি নাই? আমার এই চেহারা দেখে কি মানছে আমার মাগনা দিছে নাকি? খালা গো বিশ্বাস করেন আমি দুধ থুয়ে কোথাও যাই নাই। শুলা তো খুব দাও দাও করে আগুন জ্বলে গেছে, আমি টের পাই নাই। খালা আমারে আর আপনি মারেন না, আমি কাজটা ইচ্ছা করে করি নাই, আমারে মাফ করে দেন। আমারে মাফ কইরা দেন? দুধ যে উতলাই পড়লো তখন খবর আছিল না? কোনো মাপ নাই তোরে, এক হাতে তো সেকা দিছি তোরে। দাঁড়া কি ব্যাপার মুন্নি, তুমি রাস্তায় ওকে দৌড়াচ্ছ কেন? দৌড়াইবো না কি করব? হ্যাঁ কি করব? দুধ দিয়া গেছিল, কইছে চুলার পরে বই থেকে দুধটা জাল দে মাইয়ারে খাওয়ামু। ও দুধ জাল দিবার যায় কই জানি গেছিল গা, দুধ তো উতলায় পড়ে গেছে গা। আর মাইয়ারে কি খাওয়ামু তুমি কও? তুমি ওরে দড় বালা কইরা ওরে ধরবার মধ্যে আজকে শিক্ষা দিয়া দিমু। এক হাতে তো আমি সেক দিছি, আর এক হাতে সেক দিমু, তাইলে তো আমার মনটা শান্তি হয়। এই থামো, কি করতেছ? তুমি দেখতেছ না আর আমার একটা রেপুটেশন আছে না, সরকারি চাকরি করি, সেটা তো জানোই। সাবজেক্টের মাঝখানে যা করো এখানে করতেছি কেন? আর কি তুমি ওরে বাইতে নিয়া হো, ওরে না শেষা পর্যন্ত আমার শরীরের রক্ত ঠান্ডাই হইব না। হ্যালো, আমি বাসায় যাব না, আমি বাসায় গেলে খালা আবার আমারে মারবো, আমি আর বাসায় যাব না। আহারে সোনা বাবু, তুমি কান্না করতেছো কেন? ও তো পচা, সেই কারণে তোমাকে। আহারে অনেক জ্বলতেছে না? তুমি কি করো, গাড়িতে উঠো, আমি তোমাকে বাসায় নিয়ে মলম লাগাই দিব আর বরফ দইলা দিব, দেখবা ঠিক হয়ে যাবে। সোনারে মা, খালা যদি আবার আবার মারে? তোমার খালু আছে না, তোমার খালা আর তোমার মারতে পারবো না। উঠো তুমি। দেখা দেখা, হ্যাঁ উঠছো। কিরে মা, সারা বাড়িতে তো তোর বইনেরে দেখতেছি না, মুন্নিটা গেল কই? কই আর যাব, বাসায় ওই যে একটা কাজের মাইয়া রাখছে, ওর পিছে সারা গ্রাম দৌড়ে বেড়াইতেছে। কেন মুন্নি কাজের মায়ের পিছনে দৌড়াবে কেন? দরকার হইলো মুন্নির পিছনে কাজের মাইয়া দৌড়াইবো। আর কইও না আব্বা, সোহাল ওই যে গাওয়ালায়া দুধ দিয়া গেছে, দুধ দিছে জাল দিবার লাইগা, ও জাল দিতে গিয়া কি করছে, সব দুধ দিছে ফালাইয়া। এখন আমার বোন যেটা কি খাওয়াইবো, এই কারণে আমার বোনে গেছে সেটটা। এখন সারা গ্রাম ওরা দৌড়ে বেড়াইতেছে, খুন্তি দিয়ে সেকা দিব। ও এই কারণে? তাইলে তো ঠিক আছে। ওই ফকিনের বাচ্চায় কি একটু চিন্তা ভাবনা করে কাজকর্ম করে না? হ্যাঁ, দুধ তো ফালাই দিছে। দেখিস মুন্নি তেমন কিছু কইব না, আমি হইলে না পাড়া দেওয়ার ওই চুলার ভেতরে ঢুকাই দিতাম। ফকিনের বাচ্চার এত বড় সাহস! দুধ আজকে হুকো বাড়ির মধ্যে ওর দেখাই দিব কত দানে কত চাই। মুন্নি, হ্যাঁ যদি খালি দরবার পারতাম তোরে, তোরে যে কি করতাম। শোন মা, ওরে খুঁজে পাইছিস কি? কান্তাছে দুধ। মামুনি নামো। খালু আমি ঘরে যাব না, আমি ঘরে গেলে খালা আবার আমারে মারবো। মারবো না, তোমার খালু আছে না, চলো ঘরে চলো। কিন্তু যদি মারে? মারবো না বলছি তো, চলো আসো। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মেয়ে দুধ খাইবো, সেই দামি দুধটা তুই চুলার মধ্যে ফালাইয়া দিছস। হ্যাঁ, তো কত বড় সাহস! হ্যাঁ, তোর খালা তো তোরে খুন্তি দিয়ে সেকা দিছে। আমি যদি থাকতাম না, এই চুলের বুটিটা ধইরা একেবারে চুলার মধ্যে ঢুকাই দিতাম। খালু গো, আমার জানটা ভিক্ষা দেন, এবারের মতো আমার মাফ করে দেন। আমি এই ভুল আর জীবনে করব না। এই তুই ভুল করবি না মানে? হুম, আল্লাহ ওই যে গেল, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, এখন বোন যাইতেছে না। কই গো? মুরগিটা ধরবার পারলাম না।
মুরগিটা ধরে হারলাম না, দৌড় মেরে জঙ্গলে গেছে গা। ধরা হারলে বেচবার পারতাম, যে কয়টা ওষুধ বাকি আছে তা তো আনবার পারতাম। মুরগি চিন্তাটা বাদ দাও, আমার নাতিনটা যে সাহেব কাম করে ওই সাহেব বাসায় যাইয়া এই মাসের অগ্রিম টেহারা যায় নিয়ে আও গেছে, তাইলে আমার ওষুধ কিনা হবো। তুমি তো ঠিকই কইছো, আমার তো মনেই আসলো না। আমি এক কাম করি তাহলে, বিকালেই যাই, যাইয়া টেহা কয়টা অগ্রিম নিয়ে আহি গিয়া নাতি সেরিটাও দেখে আহি। আর ঘরে যে কয়টা ওষুধ আছে ওই কয়টা তুমি খায় না। তাই করো। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার এই রূপ কেন দিলে? আমার এই বিছনায় পড়ে থাকুন নাকি? ওরাই এ বাসায় ও বাসায় কাম করে আমার নাতি চেরি দে। আয় রে, সাহেব বাসায় কাম করে আমার ওষুধ পানি টাকা পয়সা জোগায়। ইয়ার চাইতে আল্লাহ আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমার আর বাসায় রাখো না আল্লাহ, নিয়ে যাও। মুন্নি, ভাত খেয়ে আমার পেট ভরছে ঠিক আছে, কিন্তু তরকারি মুখে ধরবো না। দিন দিন তোর হাতের রান্না এত খারাপ হইতেছে, এইরকম তো হওয়ার কথা। তোর মায়ের কাছ থেকে তুই এইরকম রান্না শিখছস, তা মুখেই দেওয়া যায় না? বাবা, রান্না তো আমি করি নাই, আমি কেমন রান্না করবো কম? তোমার নাতির সেবা যত্ন করা লাগে, এই সংসারে সবার খেয়াল রাখা লাগে আমার। আমি রান্না করি নাই। এই যে কানের ছেলেটা আছে না, তারে কইছিলাম রান্না করতে। ও তাই তো না, কই রান্না এরকম গবর গবর লাগে কেন? কামের ছেলের উপরে ভরসা করো, হ্যাঁ? ওই লোক কাম চুরি করার ধান্দায় থাকে, আর কামের ছেলে ওই তুতি তুতি করে পালন যাবো না, ওগুলো লাঠি উষ্টা দিয়ে রাহুল লাগবো, তাইলে চল ঠিকঠাক মতো কাজকর্ম করবো। বাবা, আমি করে লাত্তি উষ্টা কম দেই, হ্যাঁ? এই হারামির বাচ্চা তো এসে বিড়ালের মতো, বিড়ালের যতই মারো কোনো লাভ হয় না। এ হইছে তার মতো, বুঝো না? লাত্তি উষ্টা যতই দিবি কোনো কামই হয় না। আব্বা ডাকছেন? ও বাবা, একটা কথা কওয়ার জন্য তোমার ডাকছি। আসলে বাবা হয়েছে কি, আমি তোমার শ্বশুর, তোমার বাবার মতো, তাই আমার কোনো একটা সমস্যা তো তোমারই কম। এই যে দেখো, আল্লাহর দুনিয়ায় দুইটা মায়া ছাড়া আমার কেউ নেই। এই যে মেঘলা অনেক বড় হইতেছে, দেখতে শুনতে মাশাআল্লাহ কিরকম চাঁদের মতো মুখটা দেখছো, কিন্তু ওরে নিয়ে বিয়ের কথা তো এ পর্যন্ত ভাবা হইল না, এখন ভাবা দরকার। শোনো, তুমি আমার মেয়ের জামাই, আমার ছেলের মতো, এই দায়িত্বটা তোমার, তার কারণ মেঘলা তোমারই বোন। আব্বা আপনি তো ঠিকই বলছেন, আমি আপনার ছেলের মতো, কিন্তু বিষয়টা হইতেছে ওর কথা আপনি আমারে বলতেছেন কেন? আমি তো ওর জন্য সবকিছু রেডি করে রেখে দিচ্ছি, একটা সুপাত্র পাইলেই তারে পাত্রস্থ করবো। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম বাবা, আমার এখন আর চিন্তা রইল না। এই মায়েরারে নিয়ে শোনো, আমার বোনের বিয়ে কিন্তু আমি ধুমধাম করে দিব, বড় অনুষ্ঠান করব, বুঝছো কি কইছি? ধুমধাম? ধরো, ওই ওই বাচ্চা, তোরে কি আমি গরম পানি আনতে কইছি? তোরে তো কইছি আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার জন্য, তুই গরম পানিতে আমার মারবার চাস, তাই না? না না, আমি তো শুনি নাই, যদি শুনতাম তাহলে তো নিয়ে আসতাম। ও তুই শুনোস নাই? তোর কানে জং ধরছে, তোর কানের মধ্যে আমি গরম সীসা ডালবো, আজকে তোর কানের জং ছাড়াবো। তুইও ধর। দাদি, আমার বাঁচাও, এরা আমার বাঁচতে দিব না, আমার মায়েরই ফেলাইবো। ম্যাডাম, এটা আপনারা কি করছেন? মা বাপ মরা মাইয়াডারে এরকম ভাবে আপনারা মারছেন? এইটা তো কথা ছিল না। আমার নাতিনডারে যখন কানলেন তখন কি কইছিলেন? কইছিলেন যে চাচি আপনারা কোনো চিন্তা করেন না, আমার বাড়িতে আপনার নাতি আমার মায়ের মতোই থাকবো। এইটাই বুঝি মায়ের মতো থাকা? এটা কেমনে করলেন? আমরা গরিব মানুষ বইলা আমার গর্বে যখন তোর নামে রাত উঠান। ও স্যার, আপনিও তো গেছিলেন আপনার বউর লগে, আপনি না কইছিলেন আমারে যে আমার নাতিনটারে খুব ভালো রাখবেন, মায়ের মতো আদর স্নেহ দিবেন? এটা কি মায়ের মতো আদর স্নেহ দেওয়া? কি হইলো, কথা কন না কে?
আপনি কি কইবার চাইতাছেন? কি কইবার চাইতাছেন? যে আপনার নাতনিরে আমরা মারছি? আমরা মারি নাই। আপনার নাতনি কাজ করতে গিয়ে কলার পারে পড়ে গিয়ে ব্যথা পাইছে। আর আমরাই যদি মারতাম তাহলে আমরা একবার ব্যান্ডেজ বুন্ডেজ করে দিতাম নাকি? কত বড় একটা শহর থেকে ডাক্তার আইনা ব্যান্ডেজ বুন্ডেজ করায় দিয়ে হইছে। যে সে ডাক্তার নাকি? হ্যাঁ, আমাদের পারিবারিক ডাক্তারই তো আমরা আনছি। তাছাড়া টাকা পয়সা তুই কম খরচ করস নাই। হ, বাবা তো ঠিক কথাই কইছে। আচ্ছা, আপনি কি লেগাইছেন ওই কথা কন? আমি আইছি হলো কদিন ধরে ওর দাদার ওষুধটা বেশি হয়েছে, তাই আইছি ওর ও মাসে টাকা দিতে। তারপর না আইছিলাম টাকা তো দুরস্থা, এখন তো আমার নাতিনের জীবন মরণ নিয়ে প্রশ্ন। না না দাদি, ঠিক কথাই কইছে এরা। আসলে তোর পাটা ধুইলে একটু কিছু হয়ে আছে, আর অনেক করে গিয়ে হাত পা পাইয়া দিছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাবো। কেমনি কাম করস? দেখে শুনে কাম করতে পারস না? পরের পাটা যদি কেউ আগের থেকে ধুয়ে রাখবি তাহলে এই ব্যথাগুলো পাইতি, কিন্তু কপালটা ফুললে জম হয়ে গেছে গা। আরে থাক, থুক, একটু ব্যথা পাইতেই হয়, কিছুই হবো না। খালা, আমার দাদিরা যেহেতু আইছে আর দাদার ওষুধটা অনেক বাড়ছে, দেন না অগ্নি বেতন না। আপনাদের মতো ফকিন্দিরা তো টাকা ছাড়া আর কিছুই বুঝেন না। টাকা চাইবার লেগে শ্বশুর কথা তো ঠিকই আই বসে, বুঝেন নাই? ইয়ার পর যেহেতু আইছেন টাকা দিবার লেগে, টাকা তো দিয়েই লাগবে। এই শোনো, এই মাসে বেতনটা দিয়ে দাও, সে থাকবে, তাড়াতাড়ি দিয়ে দাও। দাদি যাও, এই টাকাগুলা দিয়ে ওষুধ কিনা দাদার চিকিৎসা করো। আমি কই কি, তোর শরীরটাও তো বেশি ভালো না, তুই আমার হাতে বাড়িতে চল, 2টা দিন থাইকে আর। আরে না, আমি তোমারে বললাম না আমি সুস্থ হয়ে যাবো। তুমি যাও, দাদার চিকিৎসা করো, আমি একাই সুস্থ হয়ে যাবো, আমার যাওয়া লাগবে না। আর আমি যাবো কেমনে কও? এত বড় সংসার, এই সংসারে কত কাম, আমি গেলে কাম কেনা করবো? খালার একটা ছোট বাবু আছে না, অনেক তো কামই করতে পারে না খালা, সব কাম তাড়াতাড়ি করা না। তুমি যাও, দাদার চিকিৎসা করো না। আমি যাইতেছি, তুই দেখে শুনে কাম করিস, নিজের খেয়াল রাখিস, আর ম্যাডাম তাই বলিস। আচ্ছা। ফকিনির বাচ্চারা ডেরামা করে, তখন নাটক দেখলে না গা একবার জুইলা যায়। আরে মা ধরে কোনটারে কি করব? ভালো করে শুইনা রাখ, তোর উপরে দাদা হইছে না, যদি কোনোদিন তোর দাদা আর দাদি জানতে পারে তাহলে জিন্দা কবর নামে কিছু আছে শুনছস তো কোনোদিন? হ্যাঁ, তাহলে তোরা তো জিন্দা কবর দিমই আমি, সাথে ওই যে তোর অসুস্থ দাদা আছে না, তোর অসুস্থ দাদারও জিন্দা কবর দিবি। আল্লাহ, তোমার মুখ চুকে বাকে নাতিন কি কিছু হয়েছে? হ্যাঁ, কথা কও না কে, আমারে কও কি হয়েছে? নাতিনটারে যে অবস্থা দেখে আইলাম তাতে আমার মনে হইতাছে ওই বাড়িতে আমার নাতিন ভালো নাই। ও নাকি কলের পরে পইরা যায় ব্যথা পাইছে, হাতে ব্যথা পাইছে, আবার কপালেও কাইটে গেছে, ব্যান্ডেজ করা। আমার মনে হয় কি আমার নাতিনটার উপরে হেরা অত্যাচার করতেছে। এইটা কি ব্যাপার থাকবিলে? ওই স্যার ওই মন মানুষই নে, দেখলাম না যেদিনকে নিবে আইচাল কত আদর করলো রে, সিট কত বেহাতি ওরে দিল। অবা মানুষ সবারই পারে না স্যার, তুমি হয়তো ভুল মনে মধ্যে ভাবতাছ। তাই জানি হয়, কিন্তু তারপরেও আমার মন কি বা জানি কোডাকে, মনে হয় আমার নাতিন ভালো নাই। কথা বাদ দাও তো, আমার পেটে ব্যথা উঠছে, ওই স্লিপটা নিয়ে যাইয়া ওষুধ নিয়ে আহ, ওষুধ না খেলে যে আমার ব্যথা আরো বাড়বো। ঠিক আছে, যাইতেছি। তাড়াতাড়ি যাও। আমার পোলাটা যদি পয়সা থাকতো,
তাইলে আমার ওই ছোট্ট নাতিরে এত কষ্ট করতো, আর আমার কষ্টতে কি পইরা থাকুন লাগতো না? না, ওই উপর আল্লাহ সুখ আমাকে কপালে লেখে নাই, তাই এত কষ্ট করতে। বাইরে 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 কইতাছি পাতিলা থেকে দুস্তু কেডা খাইছে? হ্যাঁ খালা আমি খাই নাই, আমি তো এনেই আসছিলাম না। তুই খাস নাই, তুই কেডা খাইছে? আমি খায় তোর নাম করতাছি। হ্যাঁ তুই কে এটা কইবার চাস? তুই এই যে তোর এই জবান দিয়ে তুই মিছা কথা কস না আমার সাথে, আজকে তোর এই জবান বন্ধ করে দিবি। স্বীকার কর, স্বীকার কর যে গুস্তু তুই খাইছস। আবার আবার মিছা কথা গুস্তু তুই খাইছস। এই শোভা, এই শোভা উঠ। শুভা, ও শুভা, শুভা, এই যে দেখ তোর দাদি আইছে, ওই তোর দাদাও আইছে, কথা কো। ও শুভা, কথা কো, একটা দাদি করে ডাক দে। ও ম্যাডাম, আমার শুভা কথা কর না কে? ওরা কথা কইতে কোন? ও শুভা, দেখ না আমি তোর দাদি। ম্যাডাম, আমার নাতিন কি এমন অপরাধ করছে যার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিলেন? আমি ওই দিন আপনাকে বাড়িতে ছিলাম, সেখানে ওই দিনই আমার না সন্দেহ হয়েছিল যে আমার নাতিন আপনাকে বাড়িতে ভালো নাই। কেমনে এই মাসুম বাচ্চাটারে বাইরে ফেলাইলেন? কি এমন ক্ষতি করছিল? শুভা, কথা গো, ও শুভা, শুভা, ও শুভা, কথা গো। কান্দো না, আমার নাতিনকে মাইরা পালাইছে না? আমি আইনে আশ্রয় নিব, আমি থানায় যাব, সাহেব নামে হামলা করব। আমার নাতিনের বিচার চাই, শুভা, বিচার চাই। ও শুভা, কথা কর শুভা।